তাহলে আমাদের প্রজেক্টের সমস্ত টেবিল আমাদের সাথে রেডি এবং আমরা রিলেশনও বুঝলাম। এখন আমরা কোয়েরি করব ডাটা রিট্রিভ করার জন্য এবং ডাটা ম্যানিপুলেশনের জন্য। আমরা আজকে এই ভিডিওতে একটা টপিক্সের উপর ডাটা কোয়েরি করব। আমরা জাস্ট যাত্রা শুরু করছি। এই যাত্রাটা অনেক লং এবং অনেক ট্রিকি ম্যাটার আছে এখানে। তো আমরা আস্তে আস্তে শুরু করি এই ভিডিও দিয়ে। তাহলে আমরা প্রথমে করে হচ্ছে গেট আ লিস্ট অফ অল এয়ারপোর্টস। তাহলে এটা কীভাবে করবো আমরা যদিও জানি, তারপরে দেখাই। অল এয়ারপোর্টসের একটা লিস্ট আমাকে বাইর করতে বলছে। তাহলে আমি কি করবো এখানে, আমরা জানি আমাদের এয়ারপোর্ট টেবল আছে, তার মানে আমাদের কাজ হচ্ছে যে এয়ারপোর্ট টেবলের সমস্ত ডাটা নিতে বলছে। সিলেক্ট অল ফ্রম এয়ারপোর্টস। ওকে, তাহলে আমরা প্রশ্ন করলে এটা জবাব দিলাম কিভাবে? ইয়েস, এটা পেলাম। এবার আমাকে বলা হচ্ছে সিলেক্ট স্পেসিফিক কলাম ফ্রম দ্য ফ্লাইট টেবল। তাহলে সিমিলারলি আমরা ফ্লাইট টেবলে কী কী ডাটা আছে সেটা আগে দেখে নিই, তারপর আমরা স্পেসিফিক কী কী কলাম আছে সেটা আমরা ধরে নিই। সাপোজ ফ্লাইট টেবল থেকে আমাদের স্পেসিফিক কলাম বলছে, যেমন এয়ারলাইন আইডি, এয়ারক্রাফট আইডি, ডিপার্চার, এই কলামগুলো আছে। তাহলে আমাদের বলছে স্পেসিফিক কলাম ফ্রম ফ্লাইট টেবল থেকে স্পেসিফিক কলাম আনার জন্য। তাহলে আমরা কি করব এখানে, তাহলে মিনিংফুল করার জন্য আমরা কি করব, সিলেক্ট। এখন আমরা লিখব কলাম, আমরা বিউটিফাই করে লিখি। ধরেন আমি লিখব প্রথমে ফ্লাইট আইডি, তারপরে নেব ধরেন আমি ডিপার্চার টাইম এবং অ্যারাইভাল টাইম, এই দুইটা নিই। এগুলো তো আপাতত আমি ডিপার্চার টাইম অ্যারাইভাল টাইম নিই। ডিপার্চার টাইম অ্যারাইভাল টাইম। ওকে, এবার লিখতে হবে আমাকে ফ্রম কোন টেবল, ফ্লাইট টেবল। ওকে, বুঝতে পারছি। যদি আমাকে স্পেসিফিক কলাম বলতে হয় আমি স্পেসিফিক কলামগুলো লিখলাম। আমি ফ্লাইট আইডিটা নিচ্ছি, ডিপার্চারটা দেখি আমাদের রেজাল্ট কি আসে। ইয়েস, আমি ফ্লাইট আইডি পেলাম, ডিপার্চার টাইম পেলাম, অ্যারাইভাল টাইম পেলাম। এবার আমাকে যদি বলা হয় সিলেক্ট কলাম উইথ এক্সপ্রেশন অ্যান্ড অ্যালিয়াস, এটার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা এক্সপ্রেশন করব, কি এক্সপ্রেশনে আমরা চেষ্টা করব যে ফ্লাইট ডিউরেশন বার করতে। এক্সপ্রেশনের মাধ্যমে তো আমরা ইজিলি বাইর করতে পারি, যেহেতু আমাদের ডিপার্চার টাইম আছে, অ্যারাইভাল টাইম আছে, তাহলে এটার ফ্লাইটের ডিউরেশন কত আমরা ইজিলি বাইর করতে পারি। তাহলে আমরা সেম জিনিসগুলোই নিই, এটা আমরা করছি যেহেতু আমরা টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে এখন আমাকে একটা ডিউরেশন নিতে হবে। হ্যাঁ, ডিউরেশন নেওয়ার জন্য আমাদের এসকিউএল আমাদের কিছু বিল্ড ইন ফাংশন দেয়। বিল্ড ইন ফাংশন থেকে আমি একটা ইউজ করব, টাইম স্টাম্প ডিফারেন্স। আমি এটাই নিই, এটা নিয়ে এখানে আমি ডিফারেন্সটা কিসে করছি, কত আওয়ার ডিফারেন্স করছি। এটা কত থেকে, ডিপার্চার টাইম থেকে অ্যারাইভাল টাইম। ডিপার্চার টাইম থেকে অ্যারাইভাল টাইমের মধ্যে এটা ডিফারেন্সটা কত সেটা আমি ডেট টাইম ডিফারেন্সের মাধ্যমে করছি। তাহলে দেখি আমার এখন রেজাল্ট কি আসে। ডিফারেন্সটা হলো 2 ঘন্টা। ওকে, তো এটা যদিও এখানে বিস্তৃত দেখাচ্ছে, এটা কি করে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে বুঝাবো। না, এখানেই বুঝাই দিই। এটা এভাবে না দেখানোর জন্য আমরা একটা এলিয়াস সেট করতে পারি। এই কলামটার জন্য একটা এলিয়াস সেট করতে পারি। সেটা কি করা যায়, এই রেজাল্টটা আমি পাবো হচ্ছে এস ডিউরেশন। ঠিক আছে, ছোট হাতের লিখতে পারি, সমস্যা নেই, বড় হাতের লিখতে পারি। ইয়েস, এখন এখানে ডিউরেশন হিসাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। তাহলে আমরা একটা এক্সপ্রেশন করলাম বিল্ড ইন ফাংশন দিয়ে, টাইম স্ট্যাম্প ডিফারেন্স। তাহলে আমাদের বের হলো যে এটার ডিপার্চার টাইম থেকে অ্যারাইভাল টাইমের মধ্যে ডিফারেন্সটা কত ঘন্টার। এখানে যদি আমি মিনিট দিই তাহলে মিনিটে হবে, সেকেন্ড দিলে সেকেন্ড হবে। আমি আওয়ার দিছি, আমরা আওয়ারে পাচ্ছি 2 ঘন্টা। ওকে, তাহলে এবার যদি আমাকে বলা হয় ফাইন্ড অল ফ্লাইটস ডিপার্টিং ফ্রম জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাহলে আমাকে এখানে কি চাইছে, ফ্লাইট চাইছে, আবার এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে আমাকে এখানে ডাটা, যেহেতু আমাদের ফ্লাইট টেবলে আমরা আগে কি দেখেছি, ডাইরেক্ট এয়ারপোর্ট নয়, এয়ারপোর্টটাকে আমরা ডিপার্চার এয়ারপোর্ট হিসাবে এখানে রিলেশন করেছি। কিন্তু এয়ারপোর্ট এই জন এফ কেনেডি এই নামটা পাই মতো সেরকম কোনো এয়ারপোর্ট আমাদের ডাটা আমাদের এখানে নেই। তাহলে সেটা আমরা কিভাবে করবো এখন দেখি। তাহলে আমরা ধীরে ধীরে কিন্তু ট্রিকের দিকে যাচ্ছি, এটা জাস্ট শুরু।
লাস্টে যাইয়া দেখবেন যে আরো অনেক বিষয়, বিশাল বিশাল বিষয় আছে। তো দেখতে থাকুন। তাহলে আমি এয়ারপোর্ট টেবলটা দেখি। এয়ারপোর্ট টেবল আমার কি আছে? এয়ারপোর্ট টেবল আমি জন এফ কেনেডি পাচ্ছি। জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরকম একটা জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এটাই আমি এখানে লিখে রাখি। ওকে, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি অ্যাড্রেস। তাহলে আমি প্রথমে ওইটাই করি, সিলেক্ট। তাহলে আমি এয়ারপোর্ট আইডি বাইর করি, এয়ারপোর্ট আইডি ফ্রম এয়ারপোর্টস ওয়ার। তাহলে এই এয়ারপোর্ট টেবল একটা কলামের নাম আছে নেম সমান জন এফ কেনেডি এয়ারপোর্ট। ওকে, আমরা প্রথমে এটার এয়ারপোর্ট আইডিটা 102 আমি পেলাম। তাহলে এটা কেন করছে সেটা এবার করি। তা আমাকে তো যেহেতু আমরা ফ্লাইট টেবলে আমাদের এয়ারপোর্ট আইডি আছে এবং ডিপার্টিং ফ্রম বলেছে। তাহলে আগে আমাকে আর একটু বুঝাই, আমরা আর একটু বুঝাই। সিলেক্ট অল ফ্রম ফ্লাইটস। তাহলে আমাকে এখানে কি বলেছে যে ফ্লাইটগুলো জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ডিপার্টিং হচ্ছে, ডিপার্টিং মানে হচ্ছে যে আমাকে এই ডিপারচার এয়ারপোর্ট আইডি ধরে খুঁজতে হবে। তো ডিপারচার এয়ারপোর্ট আইডিতে কি আছে আমাদের? ডিপারচার এয়ারপোর্ট আইডিতে আমাদের আছে হচ্ছে শুধু এয়ারপোর্টের আইডিগুলো, যার কারণে আমি এখানে এয়ারপোর্টের আইডিটা বের করে নিছি। তাহলে এবারে সিলেক্ট অল ফ্রম ফ্লাইট। তাহলে আমি এখানে লিখতে পারি হোয়ার ডিপারচার এয়ারপোর্ট আইডি। আমাদের যেহেতু ডিপারচারিং এয়ারপোর্ট বলছে, তাহলে আমাদের ডিপারচার এয়ারপোর্ট আইডি, ডিপারচার এয়ারপোর্ট আইডি ইজ ইকুয়াল টু আইদার আমাদের 102 হইতে হবে। সরি, জন এফ কেনেডির জন্য আমরা কত পাইছি? এখানে 102 পেয়েছিলাম তো নাকি? দেখি এটার জন্য কত, 102। তাহলে আমাদের আইদার এখানে এটা সমান 102 লিখতে হবে, হয়ার এখানে সমান না, ডিপারচার এয়ারপোর্ট আইডি সমান 102। আইদার এতে রাখলে আমরা রেজাল্টটা পাবো, ওদের আনসার কোয়েশ্চেনটা পাবো। 102 থেকে ডিপার্চিং হচ্ছে দুইটা ফ্লাইট। ওকে, তাইলে তো আমাকে তো বলেছে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোন কোন ফ্লাইটগুলো ডিপার্টিং হচ্ছে সেগুলো বের করার জন্য। আমাকে তো বলে না যে 102 বের করো। তো সেটা হচ্ছে আমাদের মাথার কাজ, কোয়ারির কাজ। তাইলে আমার এখানে 102 আমি এখান থেকে পাইছিলাম। জাস্ট আমি এটা এখানে বসাই দেবো, এটা ব্র্যাকেট দিয়ে এই কোয়ারিটা আমি এখানে বসাই দেবো। যেহেতু আমাদের জন এফ কেনেডি বলছে, তাহলে আমাদের তো সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা মিট হচ্ছে এখানে। দেখি এখন রেজাল্টটা কি আছে, সেম এই ফ্লাইট আইডি 1013 আসে কিনা। আসছে, আশা করে বুঝাইতে পারছি। ওকে, বুঝাইতে পারছি কিনা? আমার মনে হয় একবার পানির মতো ক্লিয়ার। ওকে, আবার নেক্সট কোয়েশ্চনে যাই। তো এটাকে আমি বিউটিফাই করতে পারি। বিউটিফাই এভাবে করলে, বিউটিফাই তো অবশ্যই করা উচিত, এটা বোঝানোর জন্য আমি এভাবে দেয় নাই। তাহলে হয়ার ক্লজ কি জন্য করলাম? হয়ার ক্লজটা করলাম আমরা কন্ডিশন মিট করার জন্য। হ্যাঁ, হয়ার ইনস্ট্রাকশন দিয়ে যে তুমি এটার সাথে এটা মিল হলে ওটা করো, নাহলে ওটা করো না। আমরা এভাবে করতে পারি। এটাকেও সেম ভাবে এখানে যেভাবে বিউটিফাই করেছি সেম ভাবে এখানেও বিউটিফাই করতে পারি। আমরা এখানেই করি, এখানেও করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেভাবে নিজেদের সৌন্দর্য মনে করি আর কি। ঠিক আছে, আশা করি এখন ক্লিয়ার। তাহলে এখন আমাকে আবার প্রশ্ন করছে গ্রুপ ফ্লাইট বাই স্ট্যাটাস অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ ফ্লাইট ইন ইচ স্ট্যাটাস। তাহলে আমাদের এখন আবার ফ্লাইটের কথাটা আমাদের মনে রাখতে হবে। আবার আমরা ফ্লাইটে কি আছি সেটা দেখি। ফ্লাইট থেকে স্ট্যাটাস অনুযায়ী গ্রুপ করতে বলছে, প্রত্যেকটা গ্রুপে কয়টা ফ্লাইট আছে। তো ফ্লাইটের স্ট্যাটাস আমরা কি পাই এখানে? ফ্লাইট স্ট্যাটাস আমরা পাই কিনা দেখি। এখানে ফ্লাইটের স্ট্যাটাস স্কেডিউলড। ওকে, সবগুলো স্কেডিউলড। তাহলে আমি কিছু এখানে ফ্লাইট স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য, এটা করার জন্য আমি কিছু ডাটা আপডেট করে নিই। হ্যাঁ, আপডেট ফ্লাইটস সেট কি করব, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু আমাদের এখানে এই নামে কি কি ছিল, ফ্লাইট টেবলের কিছু ইনাম ছিল, কি কি নিতে পারবো আমরা।
শিডিউল নিতে পারবো, অ্যারাইভ নিতে পারবো, অ্যারাইভ, ক্যান্সেল, ডিপার্টেড। তাহলে আমরা এখানে দিই, অ্যারাইভ দিই, কিছু জিনিসকে অ্যারাইভ করে ফেলি, অ্যারাইভড। তাহলে আমাদের হয়ার ক্লজ দিতে হবে, নয়তো সবগুলা হয়ে যাবে। হয়ার, ধরেন ফ্লাইট আইডি ইজ ইকুয়াল টু 9। তাহলে 9 যেটা, এটাকে আমরা অ্যারাইভ করি, হয়েছে কিনা, হয়ে গেছে। 10টাকেও আমরা অ্যারাইভ করি, ওকে, 10টাকেও আমরা অ্যারাইভ করি। তারপরে আর দুইটাকে আমরা দুটা করি, আরেকটাকে হচ্ছে ক্যান্সেল করি দুটাকে। ক্যান্সেলড করব কোনটা, 13 14কে আমি ক্যান্সেল করি, 13কে ক্যান্সেল করি, 14কেও ক্যান্সেল করি। আশা করি ওকে। তাহলে আমাদের এখানে ক্যান্সেলড আছে, স্কেডিউল আছে, অ্যারাইভড আছে। তাহলে এখন আমরা আমাদের এই কোয়েশ্চনে যাই। আমাদের এখানে বলছে যে টু গ্রুপ ফ্লাইটস বাই স্ট্যাটাস অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ ফ্লাইট ইন ইচ স্ট্যাটাস। প্রত্যেকটা স্ট্যাটাসে কয়টা করে ফ্লাইট আছে সেই অনুযায়ী গ্রুপ করতে বলছে, ওকে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, সিলেক্ট, আমাদের স্ট্যাটাস নিতে বলছে, স্ট্যাটাসটা নিয়ে স্ট্যাটাস কলামটা নিই। এবার আমরা কাউন্ট নামে যে একটা বিল্ড ইন ফাংশন আছে, আমরা বিল্ড ইন ফাংশনটা ইউজ করব। এই স্ট্যাটাসে যে যতগুলো রেজাল্ট আছে প্রত্যেকটা রেজাল্ট কাউন্ট করো, ওকে। তো এটার জন্য আমরা একটা এলিয়াস ইউজ করি, ফ্লাইট কাউন্ট, এক লাইনেই লিখি, ফ্রম ফ্লাইটস। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটাকে বলে এগ্রিগেট ফাংশন। হ্যাঁ, এটা দিয়ে রেজাল্ট আসবে নিউমেরিক, নাম্বার আসবে আর কি। তাহলে আমরা যদি এগ্রিগেট ফাংশন করি, তাকে আমাকে গ্রুপ ইউজ করতেই হবে। তাহলে আমাদের আরেকটা ক্লজ আছে স্টেটমেন্টে, গ্রুপ বাই, এই যে স্ট্যাটাস যেটা নিচ্ছি কলাম, স্ট্যাটাস এই কলামটা আমাদের প্রশ্নও বলছে কি করতে, গ্রুপ বাই স্ট্যাটাস, ওকে। দেখি কি রেজাল্ট আসে। ইয়েস, অ্যারাইভড আছে 2টা, স্কেডিউল আছে 4টা, ক্যান্সেলড আছে 2টা। তাহলে আমরা গ্রুপ বাই রেজাল্ট পেলাম। প্রত্যেকটা স্ট্যাটাসের কয়টা করে ফ্লাইট আছে সেটা আমরা গ্রুপ বাই রেজাল্ট পেয়ে গেলাম, ওকে। আমার মনে হচ্ছে যে আপনি যদি ব্যাপারগুলো বুঝতে পারেন, আপনি খুবই এক্সাইটেড হচ্ছেন। যদি আপনি ডেডিকেটেড হন, এসকিউএল শেখার জন্য যদি ডেডিকেটেড হন, এই রেজাল্টগুলো দেখে আপনি অফকোর্স এক্সাইটেড হওয়ার কথা। তাহলে এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চনে। নো দ্য নাম্বার অফ ফ্লাইটস ইজ এয়ারলাইন অপারেট, এয়ারলাইন শর্ট বাই দ্য নাম্বার অফ ফ্লাইট ইন ডিসেন্ডিং অর্ডার ফ্লাইট। তাহলে এখানে কি বলছে, এয়ারলাইন টেবল থেকে নিতে হবে, ফ্লাইট টেবল থেকে নিতে হবে, ডিসেন্ডিং অর্ডার, শোয়িং অনলি দ্য টপ 5, রেজাল্ট থেকে টপ 5 এয়ারলাইন্স। তাহলে আমার এখানে রিলেট কি এয়ারলাইনের কথা উল্লেখ আছে, ফ্লাইটের কথা উল্লেখ আছে, এই দুটো রেজাল্ট, এই দুটো টেবল নিয়ে আমাকে কাজ করতে হবে, ওকে। নাম্বার অফ ফ্লাইট অন ইজ এয়ারলাইন, তাহলে আমরা ফ্লাইটে এয়ারলাইন তো অবশ্যই পাইছিলাম, এই যে এয়ারলাইন আইডি আছে, তাই না। তাহলে আমাকে প্রথমে এখানে কি করতে হবে, এটা যেহেতু আমাকে স্ট্যাটাস অনুযায়ী যেমন গ্রুপ করছে, আমাকে এখানে নিশ্চয় এয়ারলাইন অনুসারে গ্রুপ করার কথা, হিসাব অনুযায়ী, কতটা এয়ারলাইনের কয়েকটা ফ্লাইট বাইর করার জন্য আমাদের অবশ্যই এয়ারলাইন অনুযায়ী গ্রুপ করার কথা। ব্যাপারটা তাই দাঁড়ায় না, আগে একটা কোয়ারি আনসার দেওয়া যায়। তাহলে আমাদের এয়ারলাইন আইডি যেহেতু এখানে আছে, আমরা আপাতত এয়ারলাইন টেবলে যাচ্ছি না, যেহেতু আমরা এয়ারলাইন আইডি পাচ্ছি। তার মানে আগে প্রথমে স্ট্যাটাস হিসেবে করছিলাম, আমরা এয়ারলাইন আইডি হিসেবে গ্রুপ করবো আর কি। সিলেক্ট এয়ারলাইন আইডি কাউন্ট, ফ্লাইট কাউন্ট from flights group by airline ID। আমরা এতটুকু পাই কিনা দেখি আগে রেজাল্টে কি বলছে। আচ্ছা, আমার FLI, আমি ফ্লাইটটা বানটা বলে লিখেছি। প্রত্যেকটা এয়ারলাইনের কয়টা করে ফ্লাইট আমরা পাইলাম, ওকে। শর্টেড বাই ডিসেন্ডিং, তাইলে আমার আরো কাজ বাকি আছে। তাহলে শর্টেড বাই ডিসেন্ডিং মানে অর্ডার বাই
এয়ারলাইন আইডি ডিএসসি। ওকে, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। এখন কি ফ্লাইট কাউন্টারে নি, ফ্লাইট কাউন্টারে ডিসেন্ডিং অর্ডার কি আছে 3। যদি অ্যাসেন্ডিং দিলে কি হয়, ছোটটা উপরে গেছে, লোয়ার ভ্যালুটা উপরে গেছে, আর ডিসেন্ডিং দিলে হায়ার ভ্যালুটা উপরে যায়। ওকে, তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন বাকি আছে। আমি এটা তো শর্ট করলাম, যেটা বলছে শর্টেড বাই দ্য নাম্বার অফ ফ্লাইট কাউন্ট দিয়ে ডিসেন্ডিং করলাম। আরেকটা বাকি আছে টপ 5 করার জন্য আমার আরেকটা কিওয়ার্ড আছে, এগুলো আমি আপনাকে একটু বিউটিফাই করি। এটা যেহেতু আমার একটা কাজ আছে, সেটা আমি এখানে নিয়ে যাই। আমার একটা আছে, আমাকে চাইছে টপ 5 লিমিট 5। এখন হয়েছে আমার, আমি এখানে যা প্রশ্ন করেছে সবকিছুর উত্তর আমি এখানে দিছি। আমি যদি এখানে টপ 1 বলি, সরি টপ 2 বলি, 2 আসবে। আমার এখানে রেজাল্ট তো কম, যার কারণে আমি 5টা পাচ্ছি না। 2 হলে 2, যার কারণে 5-এর ইফেক্ট দেখছিলাম না, যার কারণে 2 দিয়ে দেখালাম। ওকে, তো 5 দিলে যদি আমাদের এখানে রেকর্ড থাকতো 5টাই আসতো। আমার রেকর্ড কম দেখে আমি 2 দিয়ে দেখাচ্ছি লিমিট করে কিনা। তো লিমিটের আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এভাবে দেওয়া যায়, প্রথমের একটা স্কিপ করে পরের 2টা দেখাও, এটাও বলা যায়। তার মানে পরের একটা স্কিপ করছে, মানে আইডি 1 স্কিপ করছে, এয়ারলাইন আইডি 1টা স্কিপ করছে, পরের 2টার মধ্যে গ্রুপ করে দেখাচ্ছে। এভাবেও করা যায়, কিন্তু আমাদের সেটা বলিনি। আমাদের বলছে টপ 5 দেখার জন্য, যেহেতু আমাদের রেজাল্ট কম আমি টপ 2 দেখাচ্ছি। আশা করি ক্লিয়ার। ওকে, এবার যাব হচ্ছে নেক্সটে, ফাইন্ড এয়ারলাইন্স উইথ মোর দ্যান 100 ফ্লাইট। মানে ওই এয়ারলাইনটি বাইর করো যে এয়ারলাইনে 100-র বেশি ফ্লাইট কমপ্লিট করেছে। ওকে, তো এয়ারলাইন তো আমাদের ফ্লাইট টেবল আছে, কিন্তু 100-র বেশি করার জন্য কিভাবে করবো, এখানে একটা ট্রিক আছে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি সেমই করি, সিলেক্ট এয়ারলাইন আইডি কাউন্ট ফ্লাইট এস ফ্লাইট কাউন্ট করতে গেলে ফ্রম ফ্লাইটস, এখন গ্রেটার দেন, আমাকে গ্রেটার দেন 100 করতে হবে। মানে এই ফ্লাইট কাউন্ট যদি গ্রেটার দেন 100 হয়, ফ্লাইটগুলো আমাকে সেই এয়ারলাইনগুলো বের করতে হবে, মানে সেই এয়ারলাইন আইডিগুলো আমাকে রেজাল্টে দেখাতে হবে। তাহলে আমি আগে কি বলছিলাম, এগ্রিগেট ফাংশন দিলে আমাকে গ্রুপ বাই ব্যবহার করতেই হবে। ওকে, গ্রুপ বাই ফ্লাইট কাউন্ট। এখন আমাকে অবশ্যই আমি হয়ার ক্লজ ইউজ করবো, তাই না? আমি এখানে হয়ার করছিলাম কোথায়, আমাদের তো হয়ার দিয়ে, হ্যাঁ হয়ার কি বলছে 100-র চাইতে বেশি। তাহলে আমি এখন ইউজ করতে পারি হয়ার ফ্লাইট কাউন্ট গ্রেটার দেন 100। হয়ার ক্লজটা সাধারণত গ্রুপ বাইর আগে ব্যবহার করতে হয়। এটা হবে না, কারণ হচ্ছে যে আসবে না কেন সেটা আমি বলছি আপনাকে পরে। আননোন কলাম ফ্লাইট কাউন্ট ইন হয়ার ক্লজ, মানে হয়ার ক্লজে যে ফ্লাইট কাউন্ট দিয়েছে এই ধরনের কোনো কলাম নেই ফ্লাইট টেবলে। আসলেই তো আমাদের ফ্লাইট কাউন্ট নামে তো কোনো কলাম নেই, এটা তো আমরা এখানে বানাইছি লিস্ট দিয়ে। তাহলে আমরা এখানে কি করব, এটা এমন হচ্ছে কারণ এই কাউন্টটা সে রেজাল্টগুলো খোঁজার আগে এই কন্ডিশনটা সে চেক করছে রেজাল্ট দেওয়ার আগে। তাহলে এটার একটা রেমেডি আছে, সেটা হচ্ছে যে, সেটা আমি এখানে দেব না, সেটা আমাকে গ্রুপ বাই এর পরে লিখতে হয়। সেটার নাম হচ্ছে হেভিং। মানে হচ্ছে কোনো এগ্রিগেট ফাংশন দিয়ে যখন আমরা হয়ার ক্লজ ইউজ করব, কোনো রেজাল্ট খুঁজতে যাব, এগ্রিগেট ফাংশন দিয়ে এটা কাউন্ট হইতে পারে, সাম হইতে পারে, আপনার এভারেজ হইতে পারে, মিনিমাম হইতে পারে, ম্যাক্সিমাম হইতে পারে, হোয়াট এভার। তো এভারেজ, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো তো নাম্বারের উপর হয়, আমরা তো টোটাল রেজাল্টটাকে এখানে কাউন্ট করছি। ওই মিনিমাম ম্যাক্সিমাম দিলে এখানে যে কোনো একটা ফিল্ড দিতে হবে, সেটা আমি আপনাদের পরে দেখাবো। আস্তে আস্তে যাই, সব কিছু ওভারহেলমিং করছি না আপনাদের। আমি শুধু বলবো যে যেহেতু আমরা এটা এগ্রিগেট ফাংশন দিয়ে কাউন্ট করছি, গ্রেটার দেন 100, এটা আমরা হয়ার ক্লজ দিয়ে পারবো না। ঠিক আছে, আমরা কিন্তু হয়ার ক্লজ সবসময় ব্যবহার করতে হয় কিন্তু গ্রুপ বাইর আগে, এটা মনে রাখবেন, গ্রুপ বাইর আগে হয়ার ক্লজ ইউজ করতে হয়। কিন্তু যেহেতু ফ্লাইট কাউন্টে আমাদের কোনো কলাম নাই,
সে যার কারণে সে রেজাল্টটা সে দিতে পারতেছে না। যার কারণে আমাদের এই কাজটা ওভারকাম করার জন্য, এই সমস্যাটা ওভারকাম করার জন্য আমাদের একটা হেভিং ক্লজ আছে, হেভিং ফ্লাইট কাউন্ট গ্রেটার দেন 100, তাইলে আমাদের এই প্রশ্নটা মিট করে। ওকে, আর কোনো প্রবলেম আছে? যে সরি, এটাও করছে না, কারণ এগ্রিগেট ফাংশন দিয়ে এগুলো সম্ভব না, কলাম নাই বলে। এখন আমাদের কোয়ারিটা মিট করছে কিন্তু কোনো রেজাল্ট নাই। গ্রেটার দেন 100 ফ্লাইট উপরে কোনো 100 ফ্লাইট হচ্ছে, সেটা সেরকম কোনো ফ্লাইট আমাদের 2টা 3টা থাকতে পারে আর কি। ওকে, এয়ারলাইনের একটাতে গ্রেটার দেন 101 দিলে আমরা রেজাল্টটা পাচ্ছি। ফ্লাইট কাউন্ট আছে 3, এয়ারলাইন 2 এর ফ্লাইট কাউন্ট 3, এয়ারলাইন 3 এর ফ্লাইট কাউন্ট 2। তো আশা করি আমরা এটা রেজাল্টটা পেয়ে গেলাম। হেভিং ক্লজটা আশা করি বুঝছেন। আমরা যেখানে হয়ার ক্লজ দিছিলাম, রেজাল্ট থেকে অবশ্যই বুঝতে পারছেন। হয়ার ক্লজটা একটা জিনিস মনে রাখবেন, হয়ার ক্লজ সবসময় গ্রুপ বাইর আগে হয়, গ্রুপ বাইর পরে হয়ার ক্লজ হয় না। কিন্তু হয়ার ক্লজের জায়গায় আমরা হেভিং ইউজ করি কখন? যখন এগ্রিগেট ফাংশন দিয়া আমাদের হয়ার ক্লজের মতো কাজ করতে হয়, সেই জন্য তখন আমাদের হেভিং দিতে হয়। ঠিক আছে, কিন্তু তখন হেভিংটা লিখতে হয় গ্রুপ বাইয়ের পরে। আশা করি ক্লিয়ার। তো আমরা নেক্সট ভিডিওতে আরো অ্যাডভান্স কোয়ারি টেকনিকে যাব। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।